আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মোটর শোভাযাত্রা করেছেন ফরিদপুর ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান। শনিবার দুপুরে মধুখালী উপজেলার কামারখালী থেকে বিশাল একটি মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাগাট, মধুখালী, মাঝকান্দি, কাদেরদি, সাতর, বোয়ালমারী, সসরাইল, আলফাডাঙ্গা, নোয়াপাড়া হয়ে পুনরায় কামারখালীতে গিয়ে শেষ হয়। মোটর শোভাযাত্রাকালীন সময়ে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর জিয়া পরিবারের উপর নানা নির্যাতন জুলুম চালিয়েছেন। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্যাতন চালিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নানা অবদানের কথা তুলে ধরার পাশাপাশি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ মনিরুজ্জামান। মোটর শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, হে আল্লাহ, আপনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অত্যাচারী শেখ হাসিনার জুলুম থেকে রক্ষা করুন। আপনি আমাদের নেত্রীকে সুস্বাস্থ্য দান করুন। বিশেষ করে আমরা বলেছি, আমি ব্যক্তিগতভাবে প্রতিবার আমাদের পরে বলেছি, হে মহান আল্লাহ, যেই মানুষটি শহীদ জিয়ার মৃত্যুর পরে এদেশের মানুষের হাল ধরেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, প্রতিটি সংগ্রামে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে দেশ করার প্রত্যয় দিয়েছেন, সেই নেত্রীকে অবশ্যই সম্মানজনক জীবন, সম্মানজনক মৃত্যু এবং সম্মানজনক প্রদান করবেন।